বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে। তো আজকে হবে সাজনা পাতার ভর্তা। তো চলুন, এই যে গাছ থেকে নিয়ে আসছে সাজনা পাতাগুলো। এখন চলুন ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর দেখতে হবে যেন কোনো পোকামাকড়ের বাসা না থাকে, সেগুলো কিন্তু বেছে বেছে ফেলে বাছতে হবে সুন্দর করে। তো চলুন এগুলো বেছে টেছে ধুয়ে নিয়ে তারপরে পুরো রেসিপিটা আপনারা সঙ্গে থেকে দেখুন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, আজকের রেসিপি হলো সাজনা পাতার ভর্তা। এখানে সাজনা পাতাগুলো কিন্তু বেছে ধুয়ে নিয়েছি, দেখেছেন। আর নিয়েছি রসুন, নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা মাঝখানে ফাটিয়ে মাঝখানে একটা ডুম করে নিয়েছি। আর এখানে আছে বাদামটা ভেজে নিয়েছি, আগেরই ভাজা ছিল। এদিকে দেখুন সাজনা পাতাটা পেস্ট করে নিয়েছি, তার আগে কিন্তু ভেজে নিয়েছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আমি ভিডিও করেছিলাম, ভিডিওটা পাচ্ছিলাম না, হয়তো ডিলিট হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো এখন তেল। সাজনা পাতাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করেই কিন্তু পেস্ট করতে হয়। আর সিদ্ধ করার সময় একটুখানি নুন দিয়েছিলাম, হালকা অল্প নুন দিয়ে সিদ্ধ করেছি, একটু জল দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে পরে কিন্তু পেস্ট বানিয়েছি। এদিকে কিন্তু তেলের মধ্যে শুকনো লঙ্কা 3টে দিয়ে দিয়েছি। এই লঙ্কা 3টে ভেজে তুলে নেব আগে। রসুনগুলো দিয়ে দিয়েছি, একটু হলুদ দিব। আর আগে দিতে ভুলে গিয়েছিলাম, একটু হলুদ দিয়ে নিলাম, নাহলে ছিটে খুব। এখন দিব পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দেবো লঙ্কা কুচি। ভালো করে এখন ভাজতে হবে। আর দিয়ে দেবো বাদামগুলো, সব একসাথে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো নুন, খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরকমই ভাজা রাখতে হবে, বেশি লাল করা যাবে না। আর এখানে আমি কিন্তু সাজনা পাতার পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেব। আপনারা কিন্তু প্লিজ এভাবে একবার ট্রাই করে খাবেন। যারা খাননি তারা খাবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই কত টেস্ট লাগে, কত স্বাদ, কত গুণ। দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দারুণ লাগে খেতে, আর বাদামটা দেওয়াতে আরও বেশি টেস্ট লাগে। বাদামটা মুখে মানে বাজে আর কি, পুটপুট করে, দারুণ লাগে খেতে। গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন ভর্তা দিয়ে। তো বন্ধুরা, সাজনা পাতার ভর্তা কিন্তু রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু প্লিজ একটু বলবেন। আর এইভাবে বানিয়ে খাবেন। যারা খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আজকের মতো এখানেই। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো।